হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমরা যাচ্ছি বরযাত্রী। সকালে ছিল গায়ে হলুদের পর্ব আর রাতে বরযাত্রীর পর্ব। পুচকুকে যখনই আমি হাসতে বলি বা ক্যামেরার দিকে তাকাতে বলি, ও ঠিক তখনই দাঁতটা বার করে একটু হেসে দেয়। সে সবাই উঠে পড়েছিল এবং ড্রাইভার বাস ছেড়ে দিয়েছে। সেদিন এত বৃষ্টি হওয়ায় খুব ঠান্ডা পড়েছিল। আমাদের বর্ধমানের দিকে বৃষ্টি একটু কম হয়েছে, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখানে খুব বৃষ্টি হয়েছে, যার জন্য আজ ভীষণ ঠান্ডা। কেউ ঘুমাচ্ছিল, কেউ গান শুনছিল। এই করতে করতে আমরা বাসের মধ্যে আনন্দ ফুর্তি করতে করতে চলে আসি। বরের গাড়ি গেটের সামনে যেতে না যেতেই দুজন খুব সুন্দর নাচ করছিল। এখানে এরা নাচছিল আর আমি দেখছিলাম বরকে, যে বরের রিয়াকশনটা ঠিক কীরকম। আর ক্যামেরাম্যানও ঠিক সেরকমই বরের সামনে এসে ক্যামেরাটা ধরছিল। যাই হোক, তারপরে আমরা বরকে ফেলে রেখে আগে আগে ভেতরে চলে আসি। তারপর আমাদের বরযাত্রীর জন্য কিছু আয়োজন করেছিল, বসার জায়গা করেছিল, সেখানে আমরা চলে আসি বসার জন্য। স্কুকে বসিয়ে আমি আমার কানেরটার দিকে একটু লক্ষ্য করলাম, দেখছি যে খুলে গেছে। আর এত ব্যথা হয়ে গেছে আমার কানটা যে আমি কানেরটা খুলে ধরে বসে আছি। দেখলাম কি একজন বরকে কোলে করে নিয়ে দাঁড় করিয়ে দিল এখানে এসে। আর আমাদের থেকে লাস্টের দিকে বরকে বসার জায়গা করে দিল। বরের মুখটা দেখে একটু নার্ভাস লাগছিল। আর যাই হোক, এটা তো তার প্রথম বিয়ে, তাই না? আর দেখো আমার দাদাকে কি আনন্দ করছে। তারপর এক এক করে বরযাত্রীগুলো সব ভেতরে আসছিল বসার জন্য। ভাগ্যিস আগে আগে বসেছিলাম, না হলে তো আমাদেরকে দাঁড়িয়েই থাকতে হতো। আর এদিকে পুচকুর খিদে পেয়ে গেছে, তখন থেকে কান্না করছে। তাই বৌদি ওকে একটা লেসের প্যাকেট খুলে দেয় আর ও সেটাকে বসে বসে খাচ্ছিল। আর নতুন জায়গায় এসে ও একটুও জ্বালাতন করেনি। তারপরে আমাদেরকে টিফিন দিয়ে দেয়। আর আমি নিয়েছিলাম একটু কফি, কারণ আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছিল। কফি খেয়ে বেশি লেট না করে চলে এলাম বউয়ের কাছে। ও মা, এখানে তো খুব ভিড় দেখছি। এটা আমার একটা দিদি আর বোন হয়, আর এটা দাদার বৌদি। আর এসেছি সাজনাতলায়। দেখছি এখানে কিসের জন্য একটা কবিতা লিখে রেখেছে, কাঁচা মাটি পাকা দই বাপন বলে আমার সোনালি কই। দেখি তো বৌদি আর আমি খুব হাসছিলাম। সাজনাতলাটা খুব সুন্দর সাজিয়েছিল। আর এখানে একটা শোকেস ছিল, যেখানে আমি একটু রঙ্গভঙ্গ করে দিই। তারপরে চলে যাই খাওয়ার টেবিলে। আচ্ছা, আমাদেরকে আজকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো। আর আমার পুচকুকে কেমন লাগছে সেটাও তোমরা জানিও। আমার এখানে ওপরে ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর লাগছিল দেখতে, ছোট্টখাট্টোর মধ্যে খুব সুন্দর আয়োজনও করেছিল। তারপর খাওয়া দাওয়া করে এখানে একটু বিয়ে দেখে বাড়ি চলে আসি।